জায়গাতে আমি চলে যাই। আমি বলি না ভাই, আমি আপনার এখানে থাকবো না, ভেজাল আছে, থাকবো না। আর তরিকত বলতে হইলে সেখানে মনে করেন যা পাকায় দিবে, যে খাবার রান্না করে দিবে, আমার পেট খারাপ হয় না। আর তরিকত বিরোধী হইলে, বায়াত হয় নাই, এর হাতের থেকে আমার পেট সমস্যা হবে, আমার গাড়ি ঘোড়া জার্নি করতে হবে। যার ঘরের স্ত্রী দরবারে যায় নাই, আমি আল্লাহর দোহাই লাগে, তার বাড়ি কোনো আলেম নিবেন না। আর আপনিও চেষ্টা করবেন বায়াত বিন ওই স্ত্রী হাতের খাবার না খাওয়ার জন্য। আপনার স্বামী স্ত্রী উভয় মিলে দরবারে যাবেন, পর্দা সহকারে দরবারে। পর্দার বিধান আছে না নাই বলেন? পর্দার বিধান আছে না নাই? দরবার শরীফে এটা তো অন্যান্য দরবারের মতো না। বেপর্দা বেহায়াপনা পীরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে বাবা আমার তো ছেলে হয় না। তোর ছেলে হয় না তো আমি তো আছি, নাউজুবিল্লাহ। পিঠে হাত দেয়, তারপরে মাথায় হাত দেয়, এইভাবে করে তারপরে পীর সাহেবের সাথে মুলাকাত করে। পীর সাহেবে একসাথে তারা দাঁড়ায় জিকির করে, এই ঢোল ঢুকি বাজায়, গান বাজনা করে। আবার আমাদের ওই যে কয়জন ওই যে আছে, ওরা ওই যে ওরে প্রশ্ন করে, ওরে প্রশ্ন করে, এই যে কি কি গানের ওই যে গোষ্ঠী যে আছে, বাউলা। এই বাউলাগুলা তোরা তোদের মতো গাবিগা, তোরা আবার মৌলানা তো দৃষ্টি। এই বাউলাগুলা এরা এই নারীদেরকে বেপর্দা বেহায়াপনা, এরা নৃত্য করে আবার গান, ভালো ভালো গান গায়, বাজনা টাজনা দিচ্ছে, নৃত্য করতেছে, কাইন দিয়ে একেবারে সারা। এই ভিডিও গুলাকে তারা এই আমার দেশের আলেমুলামা পোস্ট করে তারা বলে, এই দেখো আট্টসি দরবারে মহিলারা এক জায়গায় নাচানাচি করতেছে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করতেছে, গান বাজনা করতেছে। আচ্ছা এই কথাটা কি সত্য? দরবারে কি গান বাজনা হয়? শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয়? আমার প্রিয় নবী রহমাতুল্লাহ আলামিন প্রথমে প্রকাশ্য বায়াত করাতেন। সাহাবীদের ভিতরে 2-4 জন মুনাফিক মার্কা ছিল না? 2-4 জন মুনাফিক মার্কা, ওরা গিয়া বলতো কার স্ত্রী খাটো, কার স্ত্রী লম্বা, কার স্ত্রী ধলা, কার স্ত্রী কালা, এইগুলা ওদের ভিতরে সমালোচনা হতো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন কুরআনুল কারীমে সূরা আল-আহজাব 33 নং আয়াত আল্লাহ তাআলা কি সুন্দর করে বয়ান পেশ করতেছেন। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, মহিলারা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, আর পূর্বের সেই জাহেলিয়াতের যুগের অবস্থার ন্যায় নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। আমার প্রাণের ভাইরা, একজন নারী কালা নাকি দলা, চিকনা নাকি মোটা, শরীয়ত সম্মত ঢিলে ডালা বোরকা পরবে, এরপরে হাত মোজা পাও মোজা, কালা নাকি দলা, তার সৌন্দর্য প্রকাশ পাবে না। এরকম ভাবে পর্দার বিধান আমার আল্লাহ তাআলা করে দিলেন। এবার লক্ষ্য করেন, বিশ্ব ডাকের মঞ্জিলে বোরকা ছাড়া, পর্দা ছাড়া, আমি নিজেও তো মহিলা 8 নং গেটে আমি ডিউটি করেছি, মাজায় গামছা বেঁধে, তখন তো আমার কেউ চিনত না, মাওলানা বলে কেউ তো জানতো না। আমার ভাইরা 8 নম্বর মহিলা গেটে জাকের ভাইদের সাথে আমি ডিউটি করেছি, ভিতরে মহিলাদের জন্য মহিলারা আবার ভিতরে ডিউটি করে, গার্ড দেয়, আমরা বাহিরে যাতে কোনো পুরুষ ভিতরে ঢুকতে না পারে, মহিলাগুলা বুরকা সহকারে পর্দা সহকারে ভিতরে যায়। যদি কোনো মহিলার বুরকা না থাকে, এমনও 2-4 জন অনেক সময় হয়তোবা লাখে 2-1 জন এমন হয় বুরকা নাই, কোনো একটা কায়দায় বুরকা নাই, কোনো একটা সমস্যা। আমার ভাইয়েরা, কোনো ক্রমে বুরকা বিহীন আমরা ভিতরে প্রবেশ করতে দেই না, আমাদের নিষেধ আছে, সিসি ক্যামেরা সেখানে লাগানো আছে, বুরকা বিহীন ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। আমার ভাইয়েরা, উপযুক্ত ছেলেকে যার সাথে পর্দা করা ফরজ, ওই ছেলেটা মার সাথে যাবে, মার সাথে পর্যন্ত আমরা ভিতরে যেতে দেই না, কারণ তার মার সাথে জায়েজ আছে, কিন্তু অন্যান্য সমস্ত মহিলা তো তার মা নয়, আমরা যেতে দেই না। বাহিরে বাবার সাথে ঘোরাফেরা করো, ভিতরে মার সাথে যাওয়া লাগবে না। এরকম ভাবে পর্দার ভিতরে চারিদিকে এমন বিশাল বাউন্ডারি, চারিদিকে ঘেরা, কোন পুরুষ মানুষ ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার স্ত্রী দরবার শরীফে যায়, বাচ্চারা দরবার শরীফে যায়, যাওয়ার পরে যখন একটু চিরা মুড়ি গুড় খাবার নিয়ে যখন যায়, যাওয়ার পরে ওই গেটে যাওয়ার পরে জিগায় আপনি কে, কোথার থেকে আসছেন, প্রশ্ন করে কার সাথে দেখা করার জন্য আসছেন, স্ত্রীর সাথে দেখা করার জন্য এসেছি, মোবাইল করেন, গেটে আসছে কিনা নিশ্চিত হন। গেটে আসার পরে ওই গেটটা হালকা একটু ফাঁকা করে, হাত লম্বা করে, হাত লম্বা করলে পরে আমার ভাইরা
খাবারগুলি হাতের মধ্যে দিয়া দেই, গেট খুলে আমি আমার স্ত্রীর সাথে সেখানে দাঁড়ায় কথা বলতে পারি না। আমি একটু প্রশ্ন করি, আপনারা কি দরবারে গিয়া আপনাদের স্ত্রীদের সাথে ওই সমস্ত গেটে দাঁড়ায়া দাঁড়ায়া অথবা দরবার শরীফে আপনার স্ত্রীকে সঙ্গে লইয়া বাহিরে ঘোরাফেরা করতে পারেন নাকি? বলেন। যারা গেছেন তারা বলেন পারেন নাকি? গেটে প্রকাশ্য দেখা করতে দেয় নাকি? কোন গেটের ভিতরে নিজের স্ত্রীকে যেখানে প্রকাশ্য দেখা যায় না, যেখানে এমন পর্দার বিধান আমার ভাইরা, এই জন্য প্রকাশ্য দেখা যায় না, কারণ ভিতরে মহিলারা গার্ডে আছে, ডিউটি করতেছে। পুরা দরজা ফাঁকা করলে ওই সমস্ত মহিলা আপনার নজরে আসবে। খাস পর্দা যদি দেখতে হয়, বিশ্ব জাকের মঞ্জিলে খাস পর্দা আমার জাকের বন্ধুদেরকে খাজা বাবা বাড়ির ভিতরে আশ্রয় দিয়েছেন। বাড়ির ভিতরে কোনো একটা আলাদা প্যান্ডেলে না, পুরা বাড়ির ভিতরে তাদেরকে আশ্রয় দিলেন। আমার ভাইরা এখানে আশ্রয় দিলেন, নিজে কখনো পর্দার খেলাপ করেন নাই, নিজে কখনো পর্দার খেলাপ করেন নাই। পর্দার বিধান সূরা আল-আহজাব 53 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেন, পরনারী পরপুরুষ তারা যেন একে অপরের সাথে কথা বলার সময় তারা যেন পর্দা লঙ্ঘন না করে, পর্দার বিধানটা তারা যেন মানে। মাঝখানে একটা পার্টিশন থাকবে, পর্দা থাকবে, কেউ যেন কাউকে দেখতে না পায়। না দেখতে পাইলে কি লাভ? আল্লাহ বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। নারী যখন পুরুষকে দেখতে পাবে না, পুরুষ যখন নারীকে দেখতে পাবে না, এটা উভয়ের অন্তরের জন্য, উভয়ের অন্তরের জন্য পবিত্রতা। আমার ভাইরা এখানে যে প্রজেক্টর লাগানো হয়েছে, শরীয়ত এটাকে এটা এলাও করে না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, শরীয়ত এটাকে এলাও করে না। আমি প্রকাশ্য বলতে পারবো না, প্রকাশ্য বলতে পারবো না। ইসলাম কিন্তু যুক্তিতর্ক না। অনেকে যুক্তিতর্ক দিয়া এখন তো উঠায় নিছে, ওই মোবাইলে দেখা যায়। হুজুর তাহলে আপনার ওয়াজ ইউটিউবে ছাড়া যাবে না? বেজাল আছে, কিন্তু আমি ফতোয়া দিলে বেজাল আছে, জনমের বেজাল আছে। কারণ এমন একটা অবস্থা, এমন একটা দেশে, এমন একটা যুগে আমরা বসবাস করতেছি। আল্লাহর নবী বলেন, হাতের ভিতরে এক মুষ্টি মাটি, এক মুষ্টি মাটি পরিমাণ আগুন হাতের মুঠের ভিতরে রাখা সম্ভব, কিন্তু ঈমান টিকে রাখা সম্ভব না। আমি বলি না না, আগুন জ্বালায় দেন, আমি হাত রাখবো, হাতে তাপ লাগে, সেক লাগে, আমি হাত সরায় নিব। আর মুঠের ভিতর রাখা তো দূরের কথা, কিন্তু আল্লাহ নবী বললেন, হাতের মধ্যে এক মুঠ মাটি পরিমাণ আগুন হাতের মুঠোর ভিতর রাখা সম্ভব হবে, ঈমান টিকে রাখা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝেন, বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা ঈমানের ঘরে থাকতে চাই, কঠিন মুসিবত থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর ওলি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে, আল্লাহর ওলির দপ্তরে যাওয়া লাগবে। আমরা যখন বেশ কয়েকজন ওয়াহাবি আলেম দরবার শরীফে গেলাম, চুক্কা টুপি মাথায় দিতাম, ওই যে কবি টুপি, চুক্কা টুপি বলে এটা, এরকম মাথায় দিতাম। আমরা ওই টুপি ব্যবহার করে দরবার শরীফে যাওয়ার পরে জাকের ভাইয়েরা বুঝছে এগুলো ওয়াহাবি, ঢুকতে দিবে না। আমরা তো ঢুকতে চাই, এবার তারা বলতেছে জুতা স্যান্ডেল খোলা লাগবো, জুতা স্যান্ডেল পরিহিত অবস্থায় ভিতরে প্রবেশ করতে দিবে না। আমরাও গেছি, না ঢুকলেও তো হবে না, দূর থেকে এসেছি দেখার জন্য আমরা গিয়েছি। একটা পর্যায়ে হাকিম নড়ে তো হুকুম নড়ে না, ওনারা জুতা স্যান্ডেল পরিহিত অবস্থায় যেতে দিবে না। আমরা ভিতরের দিকে তাকায় দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম, কারোর পায়ের মধ্যে জুতা নাই, স্যান্ডেল নাই, খালি পায়ে গলার মধ্যে গামছা ঝুলায়া তারা এরকম ভাবে দরবার শরীফে হাঁটাচলা করতেছে। এখানে বহু জাকের ভাইদের গলার মধ্যে গামছা ঝুলানো আছে। ওই দিন অবাক হয়ে গিয়েছিলাম, দরবারে যাওয়ার পরে নতুন নতুন গামছা। আমার জাকের ভাইয়েরা দরবারে যাওয়ার পরে যত বড় রাজা বাদশাহ যে যাই হোক না কেন, এরশাদ সাহেব দরবারে আছেন, উনি গলায় গামছা ঝুলাইছেন। আমার প্যানের ভাইরা, আমার বাংলাদেশে জজ ব্যারিস্টার, বাংলাদেশে
বিভিন্ন কাসেমের মানুষগুলি এই দরবারে যারা যাওয়া আসা করেন গোপনে তারা টয়লেট পরিষ্কার করে, গোপনে টয়লেট পরিষ্কার করে, ধরা দেয় না। আপনি যদি আলেম দেখতে চান দরবার শরীফে ডাইছে আলেম নাই, দরবার শরীফে ডাইছে আমার মতো মূর্খ সূর্খ যোগ্যতাহীন আলেম, দরবার শরীফে ডাইছে যোগ্যতা সম্পন্ন অরিজিনাল আলেম যদি দেখতে চান, যারা পেশাদার বক্তা না, যারা কথা বেছে খায় না, যারা দরবার শরীফে গোশালায় খেদমত করে, গোশালায় গোবরে জুড়ি মাথায় নিয়া তারা সেখানে গোশালায় খেদমত করতেছে, গোবর জুড়ি মাথায় নিয়া গোবর চারিদিকে পড়তেছে, খেদমত করতেছে, গোবর নিরাপদ জায়গায় রাখতেছে, বাতের চাকা মাথায় করে নিয়ে দৌড়াইতেছে। আমার ভাইরা বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করতেছে। কারণ কি, অনেকের এমন আছে একজন বিচারক, তার তো চাকরি চলে যায়, বিচারপতি, বিচারপতি তো আরো উপরে, বিচারপতি আমার ভাইরা চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। একটা ঝামেলা হয়ে গেছে দরবারে আসার পরে। এবার অরিজিনাল জাকের ভাই যারা দরবারে কিন্তু 3 শ্রেণীর জাকের আছে, যারে তারা দেখলে জাকের মনে করেন না। জাকের প্রথম নং জাকের হলো মুরিদে দেলি, দ্বিতীয় নং হলো মুরিদে মালি, তৃতীয় নং হলো মুরিদে রশ্মি। দেলি জাকের যারা, তারা আমার হুজুরের নীতি আদর্শের সাথে তাদের মিল রয়েছে, হুজুর পাকের আমলের সাথে তাদের মিল রয়েছে, হুজুর পাকের নীতি আদর্শ তাদের ভিতর রয়েছে। মুরিদে মালি যারা, তারা দরবারে খেদমত দেয়, খেদমত করে, এরা হলো মুরিদে মালি। মুরিদে রশ্মি যারা, এরা দরবারে না গেলে নয়, পীরের দরবারে না গেলে নয়, বছরে একবার মাঝে মধ্যে হয়তো দরবারে যায়, কোনো মতে দরবারে একটু লেগে থাকে, এরা হলো মুরিদে রশ্মি। আর একটা হলো মুরিদে মুনাফেক। আমার ভাইরা এই দরবার শরীফে অরিজিনাল দেলি জাকের যারা, দেলি জাকের, এই যে আমি জামাত থেকে যখন আটপাশি দরবারে আসলাম, জামাত থেকে আটপাশি দরবারে আসার পরে এবার বলল মামলা দামলা হামলা থেকে বাঁচার জন্য দরবারে এসেছে। আমার বিরুদ্ধে মামলা হলো, বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মামলা হলো। আমার ভাইরা দরবার শরীফে মামলা কেস নিয়ে যখন দরবারে আসলাম, মাগুরা জেলায়